আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো গিয়ে আহ, ইউটিউবে ইউটিউবে যদি আপনার চ্যানেলে স্ট্রাইক থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা। আপনার চ্যানেলে যদি কপিরাইট থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা। অনেকে কিন্তু এই প্রশ্নটা আমাকে করে থাকেন যে ভাই আমার চ্যানেলে কপিরাইট আছে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি মনিটাইজেশন পাবো কিনা। যদি আমার চ্যানেল স্ট্রাইক থাকে তাহলে কি আমি মনিটাইজেশন পাবো, আমি কি ইউটিউব থেকে আর্ন করতে পারবো কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে। ঠিক আছে, তো সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে আমরা বিষয়টিকে ক্লিয়ার করে দিব যে আপনারা স্ট্রাইক থাকলে আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, আর আপনার চ্যানেলে কপিরাইট থাকলে আপনি কি মনিটাইজেশন পাবেন কিনা, সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিব এ টু জেড। আর ডাইরেক্ট সরাসরি ইউটিউবের সাথে কথা বলে যে বিষয়টি আমি জানতে পারলাম সেই বিষয়টি কিন্তু আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই, আমার ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। আহ আপনার চ্যানেলে যদি কপিরাইট থাকে, ঠিক আছে, যে বিষয়টি আমি আমি নিজে মনিটাইজেশন পেতে গিয়ে যে সমস্যাটা ফেস করেছিলাম, যে আপনার চ্যানেলে যদি কপিরাইট থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখন কিছু ব্যক্তি আছে যে অ্যাপ্লাই করতে পারবে বলে ওরা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবে। ভাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, দেখার পরে আপনি বুঝবেন যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, সেটা তো জানতে হবে নাকি। আপনি আপনার চ্যানেলে যদি কপিরাইট থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট মনিটাইজেশন এনেবেল হবে না। ঠিক আছে, এনেবেল হবে না। তো তখন আপনার সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করতে হবে। সেই ঝামেলাটা যাতে না করতে হয়, আগে আপনি কপিরাইট ভিডিওটা যদি আপনার ইম্পর্টেন্ট হয়, ইম্পর্টেন্ট হলে যে যে মিউজিকের কপিরাইটটা আসবে ওইটাকে আপনি রিমুভ করে ফেলবেন। ঠিক আছে, ওইটাকে আপনি রিমুভ করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা এনেবল হয়ে যাবে। তো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে যে আপনারা আপনাদের চ্যানেলে স্ট্রাইক থাকলে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা। স্ট্রাইক এবং মনিটাইজেশন দুটা কিন্তু আলাদা আলাদা, ভিন্ন। স্ট্রাইকের সাথে মনিটাইজেশনের কোনো রকম সম্পর্ক নাই। ঠিক আছে, স্ট্রাইকের সাথে মনিটাইজেশনের কোনো রকম সম্পর্ক নাই। এখন পর্যন্ত এটা ইউটিউব থেকে জানা যায়নি যে তাদের দুজনের কোনো সম্পর্ক আছে কিনা, দুইটি বিষয়ে কোনো সম্পর্ক আছে কিনা। তো দুইটি বিষয়ে কোনো রকম সম্পর্ক কিন্তু নাই। তো আপনার চ্যানেলে যদি স্ট্রাইক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। তো মনিটাইজেশন কি কি কারণে আপনারা পাইতে সমস্যা হতে পারে সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে থাকবে। ঠিক আছে, আপনাদের সমস্যা হলো গিয়ে যে আপনারা যদি ইউটিউব মনিটাইজেশনের আগাআগি মানে যখন আগ মুহূর্তটার মধ্যে যদি আপনারা ক্যাটাগরি চেঞ্জ করেন, ধরেন আজকে আপনি ব্লগ ভিডিও আপলোড দিচ্ছেন, কালকে যদি আপনি টিজ ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়া অনেকটাই কষ্ট হয়ে যাবে, মনিটাইজেশন পেতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে এই কাজটা কখনোই করা যাবে না। আপনারা যে কোনো ভিডিও দেন, যদি ব্লগ ভিডিও দেন তাহলে ব্লগ ভিডিও দিতে দিতে থাকবেন। ঠিক আছে, যে কোনো এক টপিক নিয়ে কাজ করতে হবে। এক টপিক নিয়ে যদি কাজ করেন দ্রুততম সময়ের ভিতরে আপনার চ্যানেলটা গ্রো করবে এবং মনিটাইজেশন পেয়ে যাবে। আর মনিটাইজেশনের জন্য ইউটিউবের যে গাইডলাইন ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপর আপনি মনিটাইজেশন পাবেন। ঠিক আছে, পাবেন কিনা সেটা পরের বিষয়, আগে এগুলা পূরণ করতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না মনিটাইজেশনের জন্য। ঠিক আছে, তো দ্বিতীয় আরেকটি কারণ রয়েছে আপনি মনিটাইজেশন না পাওয়ার জন্য। দ্বিতীয় যে কারণটি হলো গিয়ে যে আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, মানুষকে বিভ্রান্তিমূলক ভিডিও তৈরি করছেন। বিষয়টা কিন্তু এরকম যাতে না হয়। যেমন বিভ্রান্তি কিরকম, যে আপনি থাম্বনেইলে একটা দিয়ে রাখলেন, টাইটেলে একটা দিয়ে রাখলেন, কিন্তু আপনার ভিডিও মূলত এই টপিকের না। ঠিক আছে, ভিডিও এই টপিকের না। আপনি যেমন একটা ভিডিও আপলোড করলেন,
যে আমি কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে, আপনি কক্সবাজার যাচ্ছি লিখে কিন্তু টাইটেলে বা থাম্বনেইলে দিয়ে রাখলেন, অথচ আপনি যাচ্ছেন ঢাকায় বা ঢাকায় আছেন বা বাসার একটা ভিডিও দিলেন ওইটার মধ্যে, তাহলে কিন্তু এটাও কিন্তু বিভ্রান্তিমূলক একটা পোস্ট হয়। এভাবে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন সকলেই। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।